আচ্ছা, সো আজকের ভিডিওতে হচ্ছে আমরা ট্রাই করবো 3টা টপিক কভার করা। আমরা লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম হচ্ছে আমাদের এসআর ল্যাচ ইউজিং ন্যান্ড গেট, অ্যান্ড আজকে আমরা ফার্স্টে দেখবো হচ্ছে এসআর ল্যাচ ইউজিং নর গেট। দেন হচ্ছে আমরা দেখবো আমাদের এসআর ফ্লিপ ফ্লপ ইউজিং ন্যান্ড গেট। দেন হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ ইউজিং নর গেট। আচ্ছা, সো আমরা কিন্তু হচ্ছে লাস্ট ক্লাসে কিন্তু আমরা ল্যাচ এই জিনিসটা অ্যাকচুয়ালি কী বা হচ্ছে আমরা এটা কেন ইউজ করি এটা কিন্তু আমরা দেখছিলাম, কিন্তু মানে একদম বেসিক আমাদের যা যা আমাদের দরকার, মানে হচ্ছে আমাদের সিলেবাসে আমাদের জাস্ট আমাদের যেটুকু ছিল আমরা কিন্তু সেটুকুই দেখেছি, আমাদের বাড়তি কিছু দেখার কোনো প্রয়োজনও নাই। সো আমরা হচ্ছে আজকে আমরা ফার্স্টে হচ্ছে আমরা স্টার্ট করবো হচ্ছে আমাদের এসআর ল্যাচ ইউজিং, বলা যায় কি আমাদের ওই যে লাইক নর গেট। সো এইটাই হচ্ছে আমাদের আজকের ফার্স্ট টপিক, যে এসআর ল্যাচ ইউজিং লাইক আমাদের নর গেট। ওকে ফাইন। সো আমাদের কিন্তু এইটা দেখার আগে আমাদেরকে ফার্স্টে অ্যাকচুয়ালি দেখতে হবে যে আমাদের লাইক নর গেটটা আমাদের কেমন হয়, তাই না? সো নর গেটটা কেমন হবে সেটার জন্য যদি আমরা মানে আমাদের নর গেটের মেইন কনসেপ্টটা হচ্ছে অ্যাকচুয়ালি কেমন হবে। হ্যাঁ, সো নর গেটের মেইন কনসেপ্ট তো বলতে গেলে আমরা তো জানি প্লাস বুঝি। সো তারপর হচ্ছে আমাদের এখানে সিম্পলি একটু ড্র যদি করি, সো লাইক জাস্ট আ মিনিট। ওকে, সো তাহলে আমরা হচ্ছে আজকে ফার্স্টে দেখবো যে আমাদের মানে নর গেটের মেইন প্রপার্টিসটা অ্যাকচুয়ালি কী। হ্যাঁ, সো আমরা যদি এখানে সিম্পলি একটা নর গেট যদি আমরা দেখি লাইক আচ্ছা, তো আমরা সিম্পলি নর গেটের কনসেপ্টটা দেখার আগে হচ্ছে আমরা আগে আমাদের এসআর ল্যাচটা ড্র করে নিই ইউজিং নর গেট। সো তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা নর গেট নিয়ে নেব দুইটা। So এটা একটা নর গেট, দেন হচ্ছে আমাদের অ্যানাদার নর গেট, অ্যান্ড দেন হচ্ছে আমরা এখান থেকে আমরা ফার্স্টে যেই ইনপুটটা দেবো সেটা হচ্ছে আমাদের এস, আর এখান থেকে হচ্ছে আমরা যে ইনপুটটা দেবো সেটা হচ্ছে আমাদের আর। দেন আলটিমেটলি হচ্ছে আমাদের যেই এপাশ থেকে একটা আউটপুট সেকশন আসবে, এপাশ থেকে একটা আউটপুট সেকশন আসবে, অ্যান্ড আমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, নর ল্যাচে মাথায় রাখতে হবে আপনাকে এই জিনিসটা, যে নর ল্যাচে হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট যে সেকশনটা সেটা থাকবে হচ্ছে আমাদের উপরে থাকবে কিউ বার, এটা থাকবে উপরে, আর কিউ থাকবে হচ্ছে নিচে। তাহলে এইখানে কিন্তু আমাদের অ্যাকচুয়াল মানে ফাইনাল যে আউটপুটটা আসবে সেটা কিন্তু হচ্ছে আমাদের এই কিউ সেকশনে আসবে। ব্যাপারটা কিন্তু এখন বলতে পারেন যে স্যার আমরা তো ন্যান্ড গেটে দেখেছিলাম যে আমাদের কিন্তু এইখানে ছিল কিউ, এখন তাই বলে কিন্তু ব্যাপারটা এই না যে আমাদের এই আউটপুটটা হচ্ছে আমাদের এই এসের উপর ডিপেন্ড করতেছে, কারণ আমাদের এই এসআর যে ল্যাচ, এই ল্যাচের এন্টায়ার যে আমাদের কী বলে এন্টায়ার যে আমাদের ডিজাইন, ওই এন্টায়ার অপারেশনের উপরেই কিন্তু হচ্ছে আমাদের ডিপেন্ড করতেছে আমাদের এখানে কিউ কী হবে আর হচ্ছে কিউ বারটা কী হবে। ঠিক আছে, সো তার মানে ব্যাপারটা এরকম যে আমার যদি এইখানে থাকতো কিউ, তার মানে ব্যাপারটা এই না যে শুধুমাত্র আমাদের এই এসের উপর ডিপেন্ড করছে, আমার কিন্তু এইখানে যে আর সেটার উপর ডিপেন্ড করতেছে, আবার এইখান থেকে যেই আপনার ইনপুটটা এখানে আসবে সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করে। সো জাস্ট এখানে আমাদেরকে সিম্পলি মাথায় রাখতে হবে যে এই নর গেটের এসআর যে ল্যাচ সেখানে হচ্ছে আমাদের এই আর মানে এই রিসেট সেকশন থেকে হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল নেক্সট যে স্টেট আর আমাদের যে মেইন যে আউটপুট সেটা হচ্ছে আসবে।
ঠিক আছে। কিন্তু এই আমাদের এইখানে এই কিউ সেকশনে যে আউটপুটটা আসবে সেটা কিন্তু এন্টায়ারলি কিন্তু ডিপেন্ড করতেছে কিন্তু আমাদের কিসের উপরে, এই ফুল সার্কিটের যে ডিজাইন সেটার উপরে কিন্তু ডিপেন্ড করতেছে। তো জাস্ট এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে হচ্ছে এবার আলটিমেটলি আমাদের কী হবে, এবার এই সেকশন থেকে আমাদের একটা আউটপুট আসবে, এই সেকশন থেকে আমাদের একটা আউটপুট আসবে। ওকে, এই হচ্ছে আমাদের ড্রয়িংটা হয়ে গেল। ও সরি, আমাদের একটা আবারও সেই সেম ভুল হয়ে গেছে। যাই হোক, ভুলটা হয়ে গেলে কিছু করার নাই। এটা হচ্ছে আমাদের ঠিক এই দিকে যাবে, রাইট? এটাও যাবে এই দিকে, আর এটাও যাবে হচ্ছে ঠিক এই দিকে যাবে। যাক, এটা ভুল হয়ে গেছে, কিছু করার নাই। এটা আপাতত আমরা এখান থেকে কেটে দিচ্ছি। হ্যাঁ, এটা আপাতত কেটে দিচ্ছি এখান থেকে। জাস্ট এটা মাথায় রাখলে হচ্ছে যে আমাদের কিন্তু এটা কিন্তু আমাদের এই কানেকশনটা হচ্ছে এই দিকে গেছে। হ্যাঁ, কানেকশনটা গেছে হচ্ছে, জাস্ট আমি কানেকশন থ্রুটা দিয়ে দিই। এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এই দিকে, এটা হচ্ছে এখান থেকে এখান থেকে এখান থেকে এই দিকে, দেন এই দিকে। ওকে, ফাইন। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের কী গেল, আমাদের এসআর ল্যাচ ইউজিং নর গেটের মেইন মানে অ্যাকচুয়াল যে ডিজাইন। এখন আসেন আমরা হচ্ছে দেখবো ফার্স্টে আমাদের এই অর গেটের মেইন থিমগুলো, যে আমাদের এই অর গেট থেকে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মেইন থিমগুলো আমাদের কী কী আসে। সো ফার্স্ট অফ অল আমরা যদি এইখানে দেখি, কারণ আমরা এই সাইডে হচ্ছে আমাদের ট্রুথ টেবিলে দেখবো, তো সো আমরা এই সাইডে দেখি যে লাইক আমাদের অর গেটের নর গেট। সো আমাদের নর গেটের মেইন কনসেপ্টটা কী ছিল, লাইক আমি যদি বলি যে এটা এ, এটা বি, সো এ বি অ্যান্ড লেটস সে ইট ইজ এক্স, সো ইট ইজ এক্স, সো 0 1 0 1 0 0 1 1, অ্যান্ড এখান থেকে হচ্ছে আমাদের আউটপুট আসতো হচ্ছে নট গেট, যেহেতু সেখান থেকে আমাদের আউটপুট আসতো লাইক 0 0, এপাশে আসতো 1 0 0 0। নর গেট তো ছিল, এটা তো আমরা জানি। এখন একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের এখানে কিন্তু মোস্ট অফ দ্য আউটপুট হচ্ছে 0, তাই না? সো তাহলে আমাদের কিন্তু এখানে এই তিনটা যে 0, এই তিনটা 0 নিয়ে কিন্তু আমাকে কাজ করতে হবে। কি কাজ করব? দেখেন তো আমাদের এখানে 0টা কখন হচ্ছে আর 1টা কখন হচ্ছে। দেখেন আমাদের এখানে কিন্তু যখন দুইটাই ছিল 0, তখনই কিন্তু আমাদের এই আউটপুটে কিন্তু 1 আছে, রাইট? কিন্তু দেখেন যখন আমাদের কোনো একটা ইনপুট সেকশনে 1 ছিল, তখনই কিন্তু আমাদের আউটপুটটা আসছে 0। কোনো একটা ইনপুট সেকশনে যখনই আমার কি আসছে 1 আসছে, তখনই কিন্তু কি আমাদের আউটপুটটা আসছে 0। সো তাহলে এই যে এখানে 1, সো আউটপুট 0, এই যে এখানে 1, সো আউটপুট 0, এখানে এটা 1 এটা 1, মানে 1 তো আছে, এটাও 1 এটাও 1, সো আউটপুট 0। সো মেইন, তাহলে আমাদের এই নর গেটের মেইন প্রপার্টিসটা তাহলে কি হবে, যে আউটপুট উইল বি 0 when one or more input is 1 in NOR gate, and the output will be 1 when all inputs are 0, তাই না? সো এই তিনটা হচ্ছে কি আমাদের মেইন কনসেপচুয়াল এই আউটপুট। সো আমাদেরকে হচ্ছে মেনলি কিন্তু এই মেইন প্রপার্টি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, সো এবার তাহলে হচ্ছে আমরা আমাদের সার্কিট যে ডিজাইন সেখানে আসি। সার্কিট না, আমাদের ট্রুথ টেবিল ডিজাইন। সো আমাদের ট্রুথ টেবিল সেকশন কী কী থাকতেছে, আমাদের এখানে ফার্স্টে তো এস থাকবে, তারপর হচ্ছে আমাদের আর থাকবে, এস মিন সেট, আর মিন রিসেট, আর এখান থেকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমরা কী পাচ্ছি, আমাদের কিউ পাচ্ছি। সো আচ্ছা, তো তাহলে আমাদের এখানে 0
ভ্যালু আসছে 0 1 0 1 0 0 1 1। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আমাদের ডিফারেন্ট যেই ভ্যালুর সেকশনগুলো আছে আমরা সেখান থেকে তাহলে আমরা স্টার্ট করি। সো তাহলে হচ্ছে আমরা স্টার্ট করব এইখান থেকে, যখন হচ্ছে আমাদের এস হচ্ছে 0 আর আর হচ্ছে 1। সো তাহলে আমরা এই সেকশনে চলে আসি। এই যে রাইট নাও তাহলে আমাদের এস হচ্ছে 0 আর হচ্ছে 1, এস 0 আর 1। সো আমাদের নর গেটের মেইন প্রপার্টি কী ছিল, যে যেখানেই আমার 1 আসবে সেখানে কিন্তু কি আমাদের আউটপুটে আসবে 0, তাই না? এটা তো আমরা জানি। তাহলে এখানে কিন্তু আমাদের 1 আসছে। সো তাহলে আপনার কিন্তু মাথায় রাখার কোনো প্রয়োজন নাই যে আপনার এইখানে এই কিউ বার থেকে আপনার কী আসবে ইনপুট। এখানে 1 আসছে, সো আমরা চোখ বন্ধ করে এখানে বলতে পারি তাহলে এখানে আমাদের এই আউটপুটে কী আসবে, 0 আসবে। দেন তাহলে এই 0টা হচ্ছে কি আমাদের এইখানে আসবে। সো এই যে এখানে আসলে 0, তাহলে এইবার দেখেন এখানেও 0 এখানেও 0, তাহলে এখানে আমাদের এই আউটপুটে কী আসবে, যে যখন হবে 0 0 তখন আউটপুটে কী আসবে, 1 আসবে। তখন এখান থেকেও আমাদের কী আসবে, এখানেও আমাদের আউটপুটে 1 আসবে। সো 1 1 0। সো আমাদের দেখতে হবে যে আমাদের এই ডিজাইনটা হচ্ছে এই অ্যাকুরেট কিনা। দেখেন আমাদের এখানে কিন্তু কিউতে আসছে 0, কিউ বারে আসছে 1। সো তার মানে আমাদের এটা হচ্ছে প্রপারলি ওয়ার্ক করতেছে। সো তাহলে এখান থেকে আমাদের এই অ্যাকচুয়াল আমাদের আউটপুট মানে নেক্সট স্টেটটা তাহলে আমাদের আসলো কি, 0 আসলো। সো তাহলে এটা হচ্ছে আমাদের 0 আসছে। আচ্ছা, এটা আমি লিখতেছি কেন, বেটার হয় যে আমরা একটু মুছে নেই, রেড পেনতে লিখব। তাহলে আমি আপনাদের এইগুলো মুছে দিচ্ছি, কারণ আমার নেক্সট ভ্যালু এখানে বসাবো। তো আচ্ছা, তাহলে আমাদের এখানে কি আসলো, 0 আসলো। এইবার হচ্ছে আমরা দেখব আমাদের 1 আর 0 দিলে আমাদের কি আসে, রাইট? সো তাহলে এবার দেখেন আমাদের কিন্তু হচ্ছে তাহলে এখানে এখন এস হচ্ছে 1 আর হচ্ছে 0। সো এই যে আমাদের এস এর এখানে আমরা 1 নিলাম, আর হচ্ছে 0। তাহলে এইবার হচ্ছে কি আমাদের 1 আসছে কোথায়, এবার আসছে আমাদের এস সেকশনে, মানে আমাদের এস ইনপুটে 1 আসছে, সেট হচ্ছে এখন 1। তো তাহলে হচ্ছে আমাদের এইখানে কি আসবে ইনপুট সেটা আমাদের কোনো ফ্যাক্টর না, আমরা এখানে চোখ বন্ধ করে বলতে পারি কি আমাদের এখানে আউটপুট আসবে কি, 0 আসবে। তাহলে এই 0টা ঘুরে ফিরে আবার এই যে আমাদের এখানে আসবে অ্যাজ আউটপুট। তাহলে এখান থেকে কী আসলো, 0 0, তাহলে এখানে আমাদের আউটপুটে কী আসলো, 1 আসলো। তাহলে এই যে আমাদের এখানে কিউ বার হচ্ছে 0 Q1, সো তো মানে Q1 আর Q1 যদি 1 হয় সো আমাদের কিউ বার 0, সো কমপ্লিমেন্ট আসছে। সো তার মানে আমাদের এই এস যদি হয় 1 আর যদি হয় 0, তাহলে এই ফরম্যাটও কিন্তু কি আমাদের এই এসআর ল্যাচটা কিন্তু পারফেক্টলি ওয়ার্ক করতেছে। আচ্ছা, তাহলে আমাদের এইখানে মেইন আউটপুটে কি আসলো, 1 আসছে। সো তাহলে কিন্তু হচ্ছে আমরা মেইন আউটপুটের জায়গায় আমরা লিখতে পারি এটা 1 আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এখানে আসি। সো তাহলে হচ্ছে আমাদের নেক্সট যাবো হচ্ছে আমরা 1 1-এ যাবো। সো আমরা এইগুলোকে আবার মুছে দিই ভ্যালুগুলোকে। আচ্ছা, সো তাহলে এবার হচ্ছে কি আমাদের এসও হচ্ছে 1 আরও হচ্ছে 1। সো তাহলে এখানে আমরা সিম্পলি ভ্যালু লিখে নিলাম, দিস ইজ এস হচ্ছে 1 আরও হচ্ছে 1। সো 1 1 এখানেও তো আসছে 1, এখানেও আসছে 1। এখন আমরা তো এখানে বলতে পারি যে তাহলে আমাদের এইটাও হবে 0, এটাও হবে 0, তাই না? সিম্পল তো, কারণ এখানে তো আমাদের একটা তো হচ্ছে আমাদের ইনপুট তো 1, সো আরেকটা ইনপুট কী আসবে, ইট ডাজেন্ট ম্যাটার। তাহলে এখানে আমাদের আউটপুটে কী হবে, 0, রাইট? সিম্পল থিঙ্কিং। এখানে তো 1 আসছে, সো এখানে আমাদের আরেকটা ইনপুটে কী আসবে, ইট ডাজেন্ট ম্যাটার। তাহলে এখানে আমাদের আউটপুটে কী আসবে, 0। তাহলে কি হলো, আমাদের
মেইন যেটা হচ্ছে আউটপুট, মানে আমাদের যেটা হচ্ছে নেক্সট স্টেট সেটাও আসছে 0। আবার হচ্ছে এখানে আমাদের এখানে কমপ্লিমেন্ট যে ভ্যালু মানে ফিডব্যাক যেটা, সেটাও কিন্তু কি আমাদের 0 আসছে। মশা এসে বসছে, দেখছেন অবস্থা, মানে মশা এসে বসার টাইম পেলো না, শেট, অলরেডি রক্তপাত শুরু করছে, ফোকাস করতে পারতেছি না, চলে গেছে, আরে মারতে পারলাম না, যাই হোক, জাস্ট কিডিং। আচ্ছা, তো যেখানে বলতেছিলাম, সো তাহলে এখানে কিন্তু কি, তাহলে আমাদের এই সার্কিটটা কিন্তু কি মানে আপনার কাজ করতেছে না, মানে কোনোটা হয়তো বা কোনো প্রবলেম হয়েছে, কোনো ঝামেলা হতে পারে, বাট প্রপারলি কিন্তু এটা কি ওয়ার্ক করতেছে না, তাই না? তো তাহলে এই টাইপের প্রবলেম যদি হয়, তাহলে তখন আমরা এটাকে আমরা অ্যাকচুয়ালি কী বলি, ইনভ্যালিড স্টেট বলি না? তো তাহলে আমাদের এইখানে তাহলে কী হবে, এটা ইনভ্যালিড, তো এটা কী হবে আমাদের ইনভ্যালিড স্টেট। হ্যাঁ, আচ্ছা, সো তাহলে হচ্ছে আমাদের এই স্টেট গেল। আচ্ছা, এবার আসি আমরা, আমাদের হচ্ছে নেক্সট আমরা দেখবো আমাদের 0 0। তাহলে এইখানে হচ্ছে, তাহলে আমাদের এখন এসও হচ্ছে 0, আরও হচ্ছে 0। তাহলে এখন তো আমরা জানি না যে আমাদের এখানে আউটপুটে কী আসবে, কারণ এখানে তো আমাদের এসও আসছে 0। সো তাহলে এইখানে যদি আমাদের 1 আসে, তখনই তো আমাদের এখানে এই আউটপুট আসবে 0। কিন্তু এইখানে যদি আমাদের কী আসে, যদি আসে 0, তাহলে কি আমাদের এখানে আউটপুট আসবে 1। তাহলে এখন আমরা তো জানি না কী আসবে, কারণ এখানে তো সেম ইনপুট 0। সো তাহলে এখন কী করবো, ওই যে আমরা হচ্ছে আবার এখন আবার ওই বুলিয়ান অ্যালজেব্রা করে হচ্ছে আমরা এখন কী করবো, ভ্যালু ফাইন্ড আউট করবো। চলেন তাহলে ভ্যালু ফাইন্ড আউট করে আসি। সো তাহলে হচ্ছে আমাদের এখানে এস ইকুয়াল টু হচ্ছে কি আসছে, আমাদের এখানে এস ইকুয়াল টু হচ্ছে 0 আসছে। আর এখানে যখন আমাদের এখান থেকে ইনপুটে কী আসছে, একটা কিউ বার, সরি, এখান থেকে আসছে কিউ আসছে, তাহলে এখান থেকে আমাদের আর নর গেট, তাই না? তো তাহলে আচ্ছা, আমাদের কিউ বার নেই, কিউ বার হচ্ছে কিউ বার, তাহলে হচ্ছে এখান থেকে আসছে 0, এখান থেকে আসছে কিউ, তাহলে 0 প্লাস কিউ তার হোল বার। এইটাকে হচ্ছে আমরা এখন যদি বুলিয়ান অ্যালজেব্রা করি, তাহলে কী হবে, আমরা কিন্তু লাস্ট ক্লাস দেখেছিলাম। এখন আমরা এখান থেকে এই বারটাকে কী করবো, এই বারটাকে আমরা এখন ভেঙে দিব, তাহলে এখানে হয়ে যাবে 0 বার ডট কিউ বার। 0 বার মানে হচ্ছে 1, সো 1 ডট কিউ বার, তাহলে আলটিমেটলি কী আসলো, এটা কিউ বারই তো আসলো। তাহলে হচ্ছে আমাদের এখানে এইখানে আউটপুটে আমাদের এটা তাহলে কী আসলো, এটা কিউ বার আসলো, কিউ বার আসলো। সো আমরা এখানে এটা মেনশন করে দিই যে যখন হচ্ছে আমাদের কি এস ইকুয়াল টু 0 0। এবার আসি যখন হচ্ছে এবার আমাদের আর ইকুয়াল টু 0। সো তাহলে আর টু 0, তাহলে আমাদের এখানে হচ্ছে আউটপুট হচ্ছে কিউ। সো তাহলে কিউ ইজ ইকুয়াল টু, এখান থেকে তো আমাদের আসছে আর মানে 0, সো 0 প্লাস এখান থেকে আসছে কিউ বার, সো কিউ বার তার উপরে আবার হোল বার। এবার এই বারটাকে আমরা কী করবো, আমরা আবার ভেঙে দেব, তাহলে কী হবে, ইকুয়াল টু 0 বার ডট কিউ ডাবল বার, তাহলে এখানে 0 বার মানে 1 ডট, আর এখানে কিউ ডাবল বার মানে তাহলে জাস্ট কিউ, তাহলে কী আসলো, এটা কিউ চলে আসলো। তাহলে আলটিমেটলি আমাদের এখানে কী চলে আসলো, কিউ আসলো। তাহলে দেখেন আমাদের কিন্তু কোনো চেঞ্জ কিন্তু আসেনি আউটপুটে, আমাদের কিন্তু আউটপুটে কোনো চেঞ্জ আসেনি। তার মানে কি আমাদের প্রেজেন্ট যে স্টেটটা ছিল, এইখানে হচ্ছে এস হচ্ছে 0, আর এখান থেকে কিউ বার ইনপুট দেওয়ার পরেও কিন্তু হচ্ছে কি আমাদের ওই সেম স্টেটটা কিন্তু এখানে হোল্ড হয়ে আছে। তো তার মানে কি আমরা কিন্তু এটাকে আমরা অ্যাকচুয়ালি কী বলতে পারি, হোল্ড স্টেট বলতে পারি। তাহলে এটা হচ্ছে কি আমাদের হোল্ড স্টেট। এই কিন্তু হচ্ছে আমাদের এসআর ল্যাচের এই মানে এসআর ল্যাচ ইউজিং নন গেটের কনসেপ্টটা কিন্তু এখানেই গেল। এখন যদি এটার ডেসক্রিপশন যদি লিখতে চাই, সো ডেসক্রিপশন তো মনে করেন যে ওই যে আমরা ফার্স্ট মানে এইটার আগের ক্লাসে কিন্তু আমরা যা যা লিখেছিলাম ওই সেগুলোই কিন্তু মানে বেসিক জিনিসই কিন্তু একদম বেসিক কনসেপ্ট কিন্তু আমাদের সেখানে ছিল, ঠিক আছে? সো তাহলে এখন আপনি তো জানেন যে আমাদের
এখানে আমাদের মানে এস যদি হয় 0 মানে সেট যদি হয় 0 তাহলে আমাদের এখানে আউটপুটে কী আসতেছে, সেট যদি হয় 1 তাহলে এখানে আমাদের এই আউটপুটে কী আসতেছে এখন তো আপনি এটা তো জানেন। তাহলে আমাদের এখানে এসআর ল্যাচ ইউজিং নন গেট, তাহলে আমাদের অ্যাকচুয়ালি কী হচ্ছে, সেট যখন 0 তখন হচ্ছে আমাদের এই আউটপুটে হচ্ছে কি আমাদের 0 সেট হয়ে যাবে, আর সেট যখন 1 তখন হচ্ছে আমাদের নেক্সট স্টেট কী হবে, আমাদের 1 সেট হয়ে যাবে। মেইন থিম হচ্ছে এটা, এছাড়া কিন্তু কিছু না। সো এই হচ্ছে আমাদের গেল হচ্ছে এসআর ল্যাচ ইউজিং নট গেট। এখন আমাদের এইটার উপরে কিন্তু নোটস লেখার কিছু না, কারণ আপনি কিন্তু অলরেডি কিন্তু ন্যান গেটের নোটস আপনি বুঝে গেছেন। সো তাহলে আপনি এখন এখান থেকে আপনার যে কোনো টাইপসের পয়েন্টস আপনি এমনিই লিখতে পারবেন, আপনি যদি ন্যান গেটের ল্যাচ আপনি বুঝে থাকেন। তাহলে আমাদের এই গেল হচ্ছে কি আমাদের এসআর ল্যাচ ইউজিং নট গেট। এইবার আমরা যাবো হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপ কনসেপ্টে। সো ফার্স্টেই বলি যে আমাদের মেইন থিম কী ছিল, যে আমরা ফার্স্টে দেখবো হচ্ছে আমাদের মানে আমরা তো মেইনলি দেখবো হচ্ছে ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ দেখতে গেলে আমাকে হচ্ছে কি ল্যাচ বুঝতে হবে, আবার ল্যাচ বুঝতে গেলে কিন্তু হচ্ছে কি আমাকে সিকোয়েন্সিয়াল সার্কিটের কনসেপ্ট বুঝতে হবে। সো আমাদের কিন্তু তাহলে এই সিকোয়েন্সিয়াল সার্কিটের কনসেপ্ট শেষ, দেন কিন্তু হচ্ছে কি আমাদের ল্যাচও দেখা শেষ। এইবার হচ্ছে আমরা যাবো ফ্লিপ ফ্লপে। সো ফ্লিপ ফ্লপ জিনিসটা কি, সিম্পলি যদি বলি যে ফ্লিপ ফ্লপটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মানে ইউজ হয় কোথায় এটা জানতে হবে। সো তাহলে ফ্লিপ ফ্লপটা কিন্তু হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের মানে মেইন ইউজ হচ্ছে আমরা কিন্তু এটাকে আমাদের স্টোরেজে ইউজ করি, ডেটা স্টোরেজে ইউজ করি, যেখানে হচ্ছে কি আমাদের ন্যান গেট আর নর গেট ইউজ করা হয়। যেমন হচ্ছে আমাদের হচ্ছে পেন ড্রাইভ, এসএসডি, হ্যাঁ, তারপর হচ্ছে মেমোরি কার্ড, এইগুলোতে কিন্তু হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপ ইউজ করা হয় ডেটা স্টোর করার জন্য। ইভেন এটাও মাথায় রাখবেন, একটা সিঙ্গেল ফ্লিপ ফ্লপ আপনার একটাই মাত্র বিট সে আপনার স্টোর করতে পারে। তাহলে বুঝতে পারতেছেন যে আপনার একটা এসএসডি মেক করতে গেলে কত মিলিয়ন অফ আপনার ফ্লিপ ফ্লপ লাগে। এখন আপনি এটাও থিঙ্ক করতে পারেন, স্যার তাহলে একটা এসএসডি তো অনেক ছোটো হয়, এরকম সাইজে ছোটো হয়, এরকম চিকন হয়, আর এরকম সাইজে ছোটো হয়। তো ওইটার মধ্যে এত মিলিয়ন মিলিয়ন ফ্লিপ ফ্লপ আসলে আপনার ওটা সেট করে কী হবে, ওটা কিন্তু হচ্ছে আপনার মেশিন দিয়ে আপনার সেট করা হয়। মানে মেশিন দিয়ে হচ্ছে আপনার ওটাকে লাইক বলা যায় আপনার 1200x জুম করে মেশিন দিয়ে হচ্ছে আপনার এই মানে কিবোর্ড দিয়ে হচ্ছে আপনার ইনস্ট্রাকশন দিয়ে হচ্ছে কিন্তু আপনার ওই ফ্লিপ ফ্লপগুলোকে আপনার মানে সেট করা হয়। সো ওটা হচ্ছে অনেক ওই অ্যাডভান্স লেভেলের কাজ। সো আমাদের ওখানে করে জানাতে হবে, জাস্ট সিম্পলি মাথায় রাখি কি যে আমাদের একটাই ফ্লিপ ফ্লপ একটাই মাত্র বিট সে স্টোর করতে পারবে আপনার অ্যাট এ টাইম, ঠিক আছে। অ্যান্ড যখনই হচ্ছে কি এখানে মেইন থিম হচ্ছে যখনই হচ্ছে আমরা এখানে আমরা মানে আমাদের এখানে ফ্লিপ ফ্লপের এই ফ্লিপ ফ্লপকে কিন্তু সে কিন্তু সবসময় কিন্তু আপনার সবসময় কিন্তু সে আপনার স্টোর করবে না। যেমন দেখেন আমাদের কম্পিউটার সিস্টেমে কী হয়, র্যাম কিন্তু আপনার সবসময় কিন্তু কি আপনার কাজ করবে না। যখনই হচ্ছে আপনি ইনপুট দেবেন তখনই কিন্তু কি আপনার র্যামের মধ্যে যে আপনার ওই ইনপুটটা টেম্পোরারি হোল্ড হয়ে থাকবে। তাহলে আপনি যতক্ষণ না পর্যন্ত ইনপুট দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কি র্যাম কিন্তু যেই স্টেটে ছিল ওই স্টেটেই কিন্তু আছে, র্যামের স্টেট কিন্তু চেঞ্জ হয়নি। যখনই আপনি ইনপুট সিগন্যাল দিচ্ছেন তখনই হচ্ছে কি আপনার র্যাম হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে। সো এই যে আমরা র্যামের মধ্যে যে ইনপুট সিগন্যালটা আমরা দিলাম সেটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে আপনার ক্লক পালস। কি বলি? ক্লক পালস বলি। তার মানে হচ্ছে এই ক্লক পালসটা কিন্তু হচ্ছে আমাদের শুধু র্যামে না, ওই র্যামের মধ্যে যতগুলো ফ্লিপ ফ্লপ আছে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে কিন্তু হচ্ছে আপনার এই একটা করে ক্লক পালস যাবে। সো এই ক্লক পালস যদি হয় 1 তার মানে কি হচ্ছে আপনার ওই ফ্লিপ ফ্লপটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে অ্যান্ড আপনার কাজ করা শুরু করে দিবে। অ্যান্ড যদি কোনো ইনপুট সিগন্যাল না যায় তার মানে কি আপনার কোনো ক্লক পালসও যাবে না, মানে কি আপনার কোনো ক্লক সিগন্যালও যাবে না। সো ক্লক সিগন্যালও যদি না যায় তাহলে কী হবে, আপনার ফ্লিপ ফ্লপটাও কিন্তু আর অ্যাক্টিভ হবে না, সে কিন্তু আপনার আপাতত হোল্ড স্টেট হয়ে থাকে বা হচ্ছে আপনার প্রেজেন্ট স্টেটেই থাকবে। মেন থিম হচ্ছে এটা। আমরা এখন করি তাহলে আমরা আরও সিম্পলি বুঝতে পারবো। তো আমরা ফার্স্ট হচ্ছে আগে লিখে নিই যে আমাদের ফ্লিপ ফ্লপ এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি কী, মানে এটা দিয়ে হচ্ছে আমরা কি করি না করি। আচ্ছা না, আই থিঙ্ক আমরা তো মেন থিমটা বুঝছি যে আমাদের ফ্লিপ ফ্লপ জিনিসটা কী। সো আমরা হচ্ছে আগে তাহলে আমাদের ফ্লিপ ফ্লপের এই অপারেশনগুলো দেখে নিই, দেন হচ্ছে আমরা নোটসগুলো লিখে নেবো, তাহলে হচ্ছে আমাদের এটা আরও ইজি হয়ে যাবে। তো তাহলে হচ্ছে আমরা ফার্স্টে দেখবো আমাদের ফার্স্ট কনসেপ্ট হচ্ছে
আমরা ফার্স্ট ন্যান্ড গেট দিয়ে দেখব। সো SR ফ্লিপ ফ্লপ ইউজিং ন্যান্ড গেট। সো তাহলে এখানে কিন্তু আমাদের ল্যাচ থাকবে। ফার্স্ট অফ অল কী বললাম ভালো করে বুঝছেন। ফার্স্ট হচ্ছে আমাদের একটা ন্যান্ড ল্যাচ থাকবে, আর এই পাশে হচ্ছে আমাদের এক্সট্রা একটা এক্সটেন্ড ভার্সন থাকবে, অ্যান্ড ওই ফুল পোর্শন নিয়ে হচ্ছে কি আমাদের ফ্লিপ ফ্লপ সার্কিট। আচ্ছা, তো আসলে আমরা হচ্ছে এখন একটু দেখি যে আমাদের অ্যাকচুয়ালি এখানে এটা কীভাবে ড্র করবো। সো ফার্স্ট অফ অল হচ্ছে কি বললাম যে আমাদের একটা ল্যাচ তো অবশ্যই লাগবে, ল্যাচ মাস্ট, ল্যাচ ছাড়া কিন্তু আমরা কখনোই ফ্লিপ ফ্লপ ড্র করতে পারবো না। সিম্পল। তাহলে হচ্ছে আমরা একটা ল্যাচ আমি নিয়ে নিই। হ্যাঁ, সো আমরা এখানে একটা ন্যান্ড গেট আগে নিয়ে নিই, এই পাশে লাইক এই পজিশনে নিয়ে নিই একটা ন্যান্ড গেট, এই পজিশনে আরেকটা ন্যান্ড গেট নেব। ওকে, সো তাহলে এ পাশ থেকে হচ্ছে আমাদের একটা আউটপুট, এ পাশ থেকে হচ্ছে আমাদের আরেকটা আউটপুট, অ্যান্ড আমাদের এখানে কিন্তু হচ্ছে ন্যান্ড গেটে তাহলে এই ন্যান্ডে কী ছিল আমাদের এখানে কিন্তু মেইন ছিল, আমাদের মেইন ছিল আউটপুট, তাই না? কিউ ছিল, এ পাশে এটা হচ্ছে আমাদের কিউ বার ছিল। আচ্ছা, আর এ পাশে হচ্ছে আমাদের ছিল এস, পাশে হচ্ছে ছিল আর, আর এখানে হচ্ছে আমাদের কী ছিল, একটা ল্যাচ কানেকশন ছিল। সো হ্যাঁ, এটাও বলে রাখি, কারণ আমি তো আগে বলিনি, আমরা এগুলোকে মানে অনেকে আস করতে পারি, স্যার ল্যাচ কেন বলি, অন্য কিছু আমরা কি বলতে পারি না, বা এটাকে আসলে ল্যাচ কেন বলা হয়, অন্য কোনো নেম কেন দেওয়া হলো না। সো ল্যাচ মানে হচ্ছে যে আমাদের এই যে একটার মানে এই একটা সার্কিটের কানেকশন হচ্ছে অন্য একটা সার্কিটের ইনপুট হিসাবে হচ্ছে আমরা যে ইউজ করতেছি, এটাকে আমরা বলি কি আমাদের ল্যাচিং বলি। সো এইটাই, এছাড়া কিছু না। আচ্ছা, এই হচ্ছে গেল আমাদের সিম্পল ন্যান্ড ল্যাচ। এই পোর্শনে হচ্ছে আমাদের যেটা করতে হবে, এই যে আমাদের এইখানে হচ্ছে এখন যেই মানে ইনপুটটা আছে আমাদের অ্যাকচুয়াল মানে যেটা ছিল আমাদের এস, এইটাকে হচ্ছে আমাদের এখন একটা এক্সটেন্ড ভার্সন করতে হবে। এক্সটেন্ড ভার্সনটা কী জিনিস, তাহলে এইখানে হচ্ছে আমাদের এখন আরেকটা ন্যান্ড গেট হবে, এখানেও সেম, এখানে আমাদের এখন আরেকটা ন্যান্ড গেট হবে। দেন এই ন্যান্ড গেটটাই হচ্ছে আমাদের এইখানের এই ইনপুটের সাথে কানেক্টেড থাকবে। দেন এইখানে হচ্ছে আমাদের যেই আরেকটা মেইন ইনপুট আসবে, এইটাই হচ্ছে আমাদের সেই এস, এটাই হচ্ছে আমাদের সেই এস, আর এইখানেও হচ্ছে আমাদের যে ইনপুটটা আসবে, এটাই হচ্ছে আমাদের সেই আর, এটাই হচ্ছে আমাদের সেই আর। সো এইবার আমাদের কিন্তু ওই যে আমি ফার্স্টে কি বলছিলাম যে এই ফ্লিপ ফ্লপটা কিন্তু আপনার কাজ করবে কখন, যখন হচ্ছে আমরা কোনো একটা ইনপুট সিগন্যাল দেব, মানে হচ্ছে যখন মানে হচ্ছে আমরা যখন একটা ক্লক পালস দেবো, তখনই কিন্তু আমাদের এই ফ্লিপ ফ্লপটা কিন্তু কি আমাদের কাজ করা শুরু করবে। হ্যাঁ, তাহলে এই ক্লক পালসটা কী হবে, ক্লক পালসটা হচ্ছে আমাদের এইখান থেকে আমরা এটা কানেকশন করে দেবো। সো এটা একটা ইনপুট সাইড, এটা একটা ইনপুট সাইড, অ্যান্ড দে আর কানেক্টেড উইথ দ্য ক্লক পালস। সো এইটা হচ্ছে আমাদের ক্লক পালস। সো ক্লক পালসটাকে বোঝানোর জন্য আমরা এই টাইপের একটা আপনার একটা সাইন দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের ক্লক পালস বোঝানোর জন্য। সো এটাকে আমরা বলে দিলাম ক্লক পালস। আমরা ক্লক পালসকে আমরা সরকারি লিখি CLK। হ্যাঁ, আমি এটা আপনাদের এখানে CLK লিখতেছি, CLK, অ্যান্ড CLK মানে হচ্ছে কি ক্লক পালস। তাহলে এইখানে কিন্তু হচ্ছে কি আমাদের আমরা এটা মার্ক আউট করে দেই, তাহলে এই সেকশনটা কিন্তু হচ্ছে কি আমাদের সেই ফ্লিপ ফ্লপ, তাই না? আমরা একটু স্লোলি আগাচ্ছি যাতে হচ্ছে আমাদের কনসেপ্টগুলো বুঝতে কোনো প্রবলেম না হয়, কারণ এগুলো আমার কাছে নিউ কনসেপ্ট, তো এই জন্য হচ্ছে একটু ফাস্ট করতে গেলে দেখা গেলো
একটু ঝামেলা থেকে যেতে পারে, স্বাভাবিক। এই পোর্শনটা কি আমাদের সেই ন্যান্ড ল্যাচ না? এখানে সিম্পলি লিখে দিলাম, এই পোর্শনটা হচ্ছে কি আমাদের ন্যান্ড ল্যাচ। তাহলে ন্যান্ড ল্যাচে কিন্তু আমাদের আউটপুট কি ছিল এটা কিন্তু আমরা জানতাম, কারণ আমাদের ওখানে কী ছিল, মানে ন্যান্ড ল্যাচে আমাদের মেইন থিম কী ছিল, যে আমাদের কিন্তু যদি কোথাও আসে 0 তখনই কিন্তু আমাদের তো 1 হয়ে যেত, তাই না? আর আমাদের অরে কী ছিল, যে সরি নরে কী ছিল, যে আমাদের কোনো ইনপুটে কি যদি আমাদের 1 চলে আসে তখনই কি আমাদের এই আউটপুট হতো 0। তাহলে ন্যান্ড ল্যাচের মেইন থিমটা আমরা জাস্ট এখানে সিম্পলি নোট ডাউন করে নেই। ন্যান্ড ল্যাচের মেইন থিম কী ছিল? সো 0 1 0 1 0 0 1 1। তাহলে ন্যান্ড ল্যাচে হচ্ছে আমাদের মেইন থিমটা কী ছিল, যে আমাদের কিন্তু হচ্ছে যেখানে আসতো 0 সেখানে কিন্তু আমাদের এখানে আসতো 1, এখানে আসতো 1, এখানে আসতো 1। আর 1 1 কিন্তু হচ্ছে আমরা যখন দিতাম, খুব খুব ভালো করে বুঝেন, যখন হচ্ছে কি আমরা এখানে 1 1 দিতাম তখন কিন্তু কি আমাদের কিন্তু হোল্ড হয়ে থাকতো অ্যাকচুয়ালি, তাই না? কী বলছে আর ভালো করে বলছি, যখন হচ্ছে আমরা কি 1 1 দিতাম তখন কিন্তু আমাদের এখানে কী হয়ে থাকতো, হোল্ড হয়ে থাকতো। কিন্তু এইখানে আমাদের কী হয়, যখন হচ্ছে আমরা 1 1 দিতাম তখন কিন্তু হয়েছিল আমাদের ইনভ্যালিড, কোথায়, নরে। কিন্তু ন্যান্ডে কী ছিল, জাস্ট অপোজিট, 1 1 কী আসতো আমাদের ইনভ্যালিড আসতো, সো লিখলাম ইনভ্যালিড। আর 0 0 থেকে আমাদের হোল্ড স্টেট আসতো ন্যান্ড ল্যাচে, কিন্তু আমাদের কিন্তু এইটাই হতো, তাই না? ওকে ফাইন। সো এখন হচ্ছে আমরা দেখবো যে আমাদের এই ফ্লিপ ফ্লপটা অ্যাকচুয়ালি কাজ করে কীভাবে। তাহলে ফ্লিপ ফ্লপের জন্য হচ্ছে আমাদের সার্কিটের যে ট্রুথ টেবিল দরকার, আমরা সেটা একটু আগে এখানে সিম্পলি মার্ক আউট করে নেই। সো আমাদের হচ্ছে ফার্স্টে হচ্ছে আমাদের ক্লক পালসটা আসবে। সো ফার্স্টে সিএলকে দেন হচ্ছে আমাদের এস, দেন হচ্ছে আর, দেন হচ্ছে আমাদের নেক্সট স্টেট। সো এখানে এখন আমরা হচ্ছে মাথা রেখে আমরা এখানে লিখছি কিউ, আমরা এখানে কিউ লিখতে পারি, কিন্তু কনসেপচুয়ালি আমরা সবসময় যেটা করব, এই কিউকে হচ্ছে আমরা লিখবো কিউ এন প্লাস 1। কিউকে আমরা কী লিখবো, কিউ এন প্লাস 1। কী লিখবো, কিউ এন প্লাস 1। তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, কখনো যদি কোথাও দেখেন যে লেখা আছে কিউ এন, সো কিউ এন মানে হচ্ছে কি আপনার প্রেজেন্ট স্টেট। কিউ এন মানে কি বললাম, প্রেজেন্ট স্টেট। তাহলে এই কিউ এন প্লাস 1টা তাহলে কী হবে, আপনার এখানে থেকে কিউ এন তার মানে প্রেজেন্ট স্টেট, আর এন প্লাস 1 মানে হচ্ছে আপনার নেক্সট স্টেট, নেক্সট স্টেট। সো তাহলে কি আপনি এখানে কিউ এন প্লাস 1ও লিখতে পারেন, আবার আপনি চাইলে কিউও লিখতে পারেন, যে কোনো একটা লিখলেই হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমাদের ভ্যালুগুলো বসানোর আগে মেন থিম বুঝতে হবে। ওই যে আমি কিন্তু আবারও বলছি, আমি কিন্তু ফার্স্টে বলছিলাম না, যে আপনি কিন্তু যতক্ষণ না পর্যন্ত ফ্লিপ ফ্লপে কি আপনি ইনপুট সিগন্যাল পাঠাচ্ছেন ততক্ষণ না পর্যন্ত কিন্তু আপনার এখান থেকে কিন্তু কোনো ক্লক পালস তো আসবে না। তো আমরা এখনও কোনো ইনপুট সিগন্যাল আমরা ফ্লিপ ফ্লপে দেইনি, সো এখানেও কিন্তু কি কোনো ক্লক পালস আসেনি। তার মানে কি আপনার এখানে ক্লক পালসটা কিন্তু কি 0। তার ব্যাপারটা এরকম যে তাহলে আমরা এখানে ফার্স্টে বলতে পারি ক্লক পালস হচ্ছে কি 0। এখন ক্লক পালস তো এখানে যদি 0 হয় তাহলে আমাদের এইখানে তো কোনো ভ্যালু তো আসবে না, মানে কি আমাদের এখানে কিন্তু কোনো 0 বা 1 কিছুই কিন্তু আসবে না। সিম্পল তো, কারণ আমাদের এখানে তো কোনো ক্লক পালসও নাই। তার মানে কি আমাদের এখানে এস আছে, আরে কি কোনো ভ্যালু আসবে না, কোনো ভ্যালু আসবে না। তাহলে এইটাকে, এই যে আমরা যে এখনও ক্লক পালস দেইনি, সো এইটাকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বলি নট ট্রিগার্ড। মানে কি আমরা এখনও ক্লক পালস দেইনি, নট ট্রিগার্ড, ইডি, নট ট্রিগার্ড, TRIGGERED, নট ট্রিগার্ড।
ঠিক আছে, তাহলে এখানে কি আমাদের কোনো ইনপুট আমরা এখনও দেইনি, সো নো ইনপুট, এখানে কি অ্যাকচুয়ালি নো ইনপুট। সো আমরা এখানে এটাকে জাস্ট সিম্পলি ক্রস দিয়ে মেনশন করি। আর এখানে তাহলে কী হবে, আপনার এই ফ্লিপ ফ্লপটা যেই স্টেটে ছিল সেই স্টেটেই থাকবে, কোনো চেঞ্জ তো এখানে আসবে না। কারণ ধরেন যে আপনার এই ফ্লিপ ফ্লপটা রাইট নাও যেই অবস্থায় আছে, আপনি যদি নতুন করে কোনো ইনপুট সিগন্যাল আপনি এখানে না দেন, তাহলে আপনার এখানে কিন্তু যেই অবস্থায় ছিল সেই অবস্থায় থাকবে, কোনো চেঞ্জ তো আসবে না। তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি লিখতে পারি কিউ এন মানে কি প্রেজেন্ট স্টেট, এখানে কি লিখলাম Qn+1। তো এখন কি আমাদের এইখানে তো কোনো ক্লক পালস তো আসেনি, সো আমাদের এখানে সেট আর রিসেটও কিন্তু কি কোনো ভ্যালু এখনও আসেনি। সো তাহলে কি আমাদের ফ্লিপ ফ্লপটা যেই স্টেটে ছিল সেই স্টেটেই আছে, মানে Qn। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের গেল মেইন একটা থিম। সো এইগুলো হচ্ছে সিম্পলি একটু প্র্যাকটিস করে দেখবেন যে মাথায় এমনি থাকবে, প্র্যাকটিস করলে এটা মাথায় থাকবে। তাহলে এর পরেগুলো আমাদের কী হবে, আমাদের এখন আমরা ক্লক পালস দিব। ঠিক আছে, সো ক্লক পালস দিব। সো আমরা এখানে দিয়ে দিলাম ট্রিগার্ড, মানে কি আমরা এখন ট্রিগার্ড করলাম। ট্রিগার করা মানে কি আমাদের ক্লক পালস থেকে অলওয়েজ 1 ইনপুট হবে। সো যদি আমাদের এটা হয় ট্রিগার্ড, তাহলে আমরা এটাকে দিয়ে নেই, আবারও ট্রিগার্ড, 4বার ট্রিগার হবে। কেন, কারণ আমাদের এখানে তো 4টা ভ্যালু আসবে, সো 4বার হবে ট্রিগার্ড। আরেকটা লাগবে আমাদের ট্রিগার্ড। আচ্ছা, তাহলে আমাদের ভ্যালুগুলো এখানে কী হবে, অ্যাজ ইট ইজ সেম হবে 0 1 0 1 0 0 1 1। এইবার আসলে আমরা হচ্ছে এবার মেন থিমে যাব। সো তাহলে ফার্স্ট অফ অল আমরা কী করবো, কোন জায়গা থেকে স্টার্ট করব, আবারও সেম। তো এখানে আমরা এটা বলিনি যে এইখানে তাহলে আমাদের নট ট্রিগার মানে কি, আমাদের ক্লক পাসটা হচ্ছে আপাতত কি 0, অ্যান্ড আমাদের এই সেট আর যে আমাদের রিসেটে কিন্তু কোনো ভ্যালু আপাতত নাই। সো আমাদের এই ফ্লিপ ফ্লপটা যেই স্টেটে ছিল সেই আমাদের সেই স্টেটেই আছে, মানে কি আমাদের প্রেজেন্ট স্টেটেই আছে, এই যে আমাদের প্রেজেন্ট স্টেটেই সে আছে। এবারে আমরা ট্রিগার প্রেস করলাম, তার মানে কি হচ্ছে আমাদের এখন এই ক্লক পাস থেকে কিন্তু আমাদের এখন 1 যাবে। তার মানে এইখান থেকে আমরা এখন 1 দিলাম, 1 ইনপুট দিছি। তাহলে আমাদের এখানেও হচ্ছে আমাদের 1 ইনপুট হবে, এখানেও কিন্তু 1 ইনপুট হবে। সো তাহলে এখন কিন্তু আমাদের এই 2 জায়গাতে কিন্তু আমাদের এখন 1 যাচ্ছে, 1 কিন্তু এখানে এখন ফিক্সড হয়ে গেছে, রাইট। এইবার আমরা চলে আসছি আমাদের মেইন থিমে। সো তাহলে হচ্ছে আমরা এখন এইখান থেকে আমরা স্টার্ট করি, এই যে আমাদের এই যেখানে হচ্ছে আমাদের ডিফাইন ভ্যালু, আমরা এখান থেকে স্টার্ট করব। সো তাহলে আসলাম ট্রিগার, এখানে ক্লক পাস হচ্ছে ট্রিগার্ড, মানে আমার তো এটা তো 1ই হবে অলওয়েজ। এস হচ্ছে 0 আর হচ্ছে 1, চলে আসেন দেখে আসি। তাহলে এস হচ্ছে রাইট নাও 0 আর হচ্ছে 1, এস 0 আর 1। তাহলে ন্যান্ড গেট তো, তাহলে এখানে 0 এখানে 1, তাহলে এখানে কী হবে, আমরা জানি যে আমাদের ন্যান্ড গেটে যদি কি আমাদের 0 আসে, কোনো একটা ইনপুটে যদি 0 আসে, তাহলে আমাদের আউটপুটে কী আসবে, অলওয়েজ 1 চলে আসবে। তাহলে এখানে কী আসলো আমাদের, এখানে কিন্তু এখন 1 আসবে, রাইট। এখানে তো 1 আসবে, আর এখানে তো 1 1 1। তাহলে ন্যান্ড গেটে যদি 1 1 হয়, তাহলে আমাদের এই আউটপুটে কী আসবে, এখানে 0 আসবে, আসলো 0। ঠিক আছে, এইবার এইখানে আসেন, এই ল্যাচে আমাদের কী হতো দেখেন, যখন হচ্ছে আমাদের 1 0 ছিল, এই যে 1 0, এখন কিন্তু তাহলে এইটা, এখন কিন্তু হচ্ছে আমাদের এই যে এইটা ল্যাচে যখন, আচ্ছা আমি এখানে 2টা 1 দিলাম কেন, আমাদের একটা হবে তো 0। আচ্ছা দাঁড়ান দেখে নেই, আমাদের এখানে 1 এটা 0, সো যেখানে 0 সেখানে তো আমাদের 1 আসবে, তাহলে আমাদের আরেকটা আসবে 0। তাহলে এখানে যখন হচ্ছে, তাহলে আমাদের এখানে একটা মিস্টেক করছি, যে তাহলে হচ্ছে আমাদের যখন এখানে আমাদের ছিল 0, সো এখানে আসবে 1, তাহলে কিউ বার যদি 1 আসে, তাহলে এটা আসবে 0, তাহলে কিউ আসবে 0, 1 0-তে
আউটপুট আসবে 0। এটা আমি একটা ভুল করে ফেলছি, যাই হোক আমি আমি এটা ঠিক করে ফেললাম। তাহলে হচ্ছে আমরা আবার দেখে নেই। তাহলে এই যে আমাদের যখন হচ্ছে আমাদের এই মানে যেটা হচ্ছে আমাদের মানে মেইন স্টেট বা হচ্ছে আমাদের নেক্সট স্টেট বা আমাদের মেইন ইনপুট, সো ওই গেটে যখন আমাদের 1 ইনপুট হতো আর এর পরেটাতে 0 ছিল, তো মানে 1 0, সেই যে 1 0 যখন হতো তখন তাহলে কী হতো আমাদের এখানে কিন্তু এখানে আসতো আমাদের 0 আসতো। সো এই যে আমাদের কিন্তু এটা 0। সো আপনার কিন্তু এখানে চেক করে দেখতে হবে না যে আপনার এখানে 0 আসছে নাকি হচ্ছে 1 আসছে, মানে আপনার যদি এটা তো মাথায় থাকে, মানে আপনি যদি এই ল্যাব যদি আপনি বোঝেন তাহলে কিন্তু আপনাকে আর এখানে কিন্তু আপনাকে আর ওইভাবে চেক করে দেখতে হবে না যে আমাদের এখান থেকে কী আসছে এখানে কী আসছে। আপনার এখানে কী আসছে, এখানে আসতেছে 0, সো দ্যাটস ওকে। আপনাকে এখানে আসতেছে কী আসবে, আসবে তো 0। সো আচ্ছা, সো যেটা বলছিলাম যে তাহলে হচ্ছে দেখেন আমাদের এইখানে তাহলে অ্যাকচুয়ালি কী হলো, ক্লক পালস 1 মানে আমাদের ক্লক পালস এটা কি ট্রিগার্ড, ক্লক পালস ট্রিগার্ড। এস হচ্ছে 0 আর হচ্ছে 1, এই যে এস 0 আর হচ্ছে 1, তখন আমাদের এখানে আউটপুটে কী আসছে, 0 আসছে। সো তাহলে এটা আমাদের কী হবে, এটা 0 হবে। এই গেল একটা। সেবার আমি বেরোটা মুছে ফেলি। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে আমাদের এস হচ্ছে 1, সেট হচ্ছে 1, রিসেট হচ্ছে 0। সো তাহলে এবার সেট হচ্ছে 1, রিসেট হচ্ছে 0। এখন হচ্ছে আমাদের এখানে তো 0, এই তো এখানে 0, এটা 1, তাহলে এখানে তো আমাদের আলটিমেটলি এখানে এটা 1 আসবে, এটা তো 1 আসবে স্বাভাবিক। এখানে 1 1, তাহলে কি আমাদের এটা আসবে 0 স্বাভাবিক। এবার আমাদের এইখানে 0, এইখানে 1, তাহলে 0 1 যখন হয় তখন আমাদের এখানে এই আউটপুটে কী আসে, 1 আসবে। তাহলে আমাদের তাহলে মেইন থিম কি আসলো, যে যখন আমাদের S1 মানে ফ্লিপ ফ্লপে S1 আর হচ্ছে 0, তখন আমাদের ফাইনালি এখানে এই মেইন স্টেট মানে আমাদের নেক্সট স্টেট কী আসতেছে, 1 আসতেছে। তাহলে এখানে কি আসতেছে আমাদের, এটা 1 আসতেছে। সিম্পল কিন্তু জিনিসগুলো জাস্ট আপনাকে একটু জাস্ট এই একবার দুইবার জাস্ট এই একবার দুবার প্র্যাকটিস করলে দেখবেন যেটা হয়ে গেছে, আর তেমন বেশি কমপ্লেক্স লাগবে না। ইভেন আপনার প্র্যাকটিস যদি না থাকে তাহলে হচ্ছে আপনি এখানে সিম্পলি এভাবে দেখে দেখেও কিন্তু আপনি এটাকে করতে পারবেন। কারণ আপনার যদি মেইন থিম যদি আপনার মাথায় থাকে যে আমাদের ন্যান গেটে কী হচ্ছে, নর গেটে কী হচ্ছে, ল্যাচে কী হচ্ছে, এই থিমগুলো মাথায় রাখলে কিন্তু আপনার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এটা মুছে ফেলি এবার। আচ্ছা, এইবার তাহলে আসি আমাদের ভ্যালু হচ্ছে আমাদের দেখবো এবার 1 1 এর জন্য 1 1। তো তাহলে এবার আসি, তাহলে আমাদের এসও হচ্ছে 1, আরও হচ্ছে 1, তাহলে এখান থেকেও কি আমাদের 1 1 ঢুকতে, সো এখানে আমাদের এখানে এখন আমাদের মানে আমাদের এখান থেকে আউটপুট তো 0, আর আমাদের এখানে এখন তাহলে ইনপুটে 0, এখানেও সেম, তাহলে এখান থেকে আমাদের 0 আসবে। সো এটাও 0, এটাও 0, সো তাহলে অবভিয়াসলি এ পাশে 1 আসবে, এ পাশেও 1 আসবে। তাহলে দুইটাই তো 1 আসছে, তাহলে কি হলো, ঝামেলা হয়ে গেল। তার মানে কি ইনভ্যালিড স্টেট, রাইট? এই যে আমাদের ইনভ্যালিড স্টেট, সিম্পল। তাহলে এখানে আমাদের কি আসলো, এটা আসলো ইনভ্যালিড স্টেট, ইনভ্যালিড স্টেট। এবার তাহলে আমরা এই ভ্যালুগুলো আবার মুছে ফেলি। এবার হচ্ছে কি আমাদের আমরা দেখবো হচ্ছে আমাদের লাস্ট পার্ট,
যখন বোথ ইনপুটস আর জিরো। সো এস হচ্ছে জিরো নাও, আর হচ্ছে জিরো নাও। আমাদের এখানে কি আছে জিরো, সো অবশ্যই তাহলে এখানে ওয়ান আসবে। এইখানে আমাদের ক্লক আসছে কিনা সেটা আমাদের মানে ক্লক তো আসবে, এটা তো অবশ্যই, বাট তাও বললাম আর কি যে আমাদের এখানে জিরো ইনপুট, সো তাহলে এখানে ওয়ান আসবে। মেন থিম তো এটা, আমাদের ন্যান্ড গেটের মেন থিম তো এটাই, তাহলে এখানেও ওয়ান আসবে, এখানেও ওয়ান আসবে। সো এখানে ওয়ান, আবার এখানে ওয়ান, তাহলে আমাদের ওয়ান ওয়ানে আমাদের সরি হ্যাঁ, তাহলে এই ওয়ান ওয়ানে তাহলে আমাদের কে কে আসতো, এখানে আসতো ইনভ্যালিড, তাহলে তো সেম হয়ে গেল। না না সরি, আমরা একটা ভুল করছি। আমরা ফার্স্টে দিয়েছিলাম ওয়ান ওয়ান, এখানে ওয়ান দিয়েছিলাম, এখানে দিয়েছিলাম ওয়ান, এখানে দিয়েছিলাম ওয়ান ওয়ান, আমার একটা মিস্টেক করছি। এখানে দিয়েছিলাম ওয়ান, এখানে দিয়েছিলাম ওয়ান, এখানে আসছিল জিরো, এখানেও জিরো। সো যখন ছিল এখানে জিরো জিরো, তখন এটা হোল্ড স্টেটে যাবে, এই তো ভুল করছি। যখন এখানে ওয়ান ওয়ান, তখন আমাদের এখানে আসছিল জিরো জিরো, সো এটা হোল্ড স্টেটে যাবে। ঠিক আছে, এখানে একটা ভুল হয়েছে আমাদের। এখন বাজে তো রাত 3:30, আসলে মাথা কাজ করতেছে না। সো ইট ইজ এ মিস্টেক, এটা হবে হোল্ড স্টেট। ঠিক আছে, এটা ঠিক আছে এবার। সো তাহলে এবার হচ্ছে আমাদের এখানে এস হচ্ছে জিরো, আর হচ্ছে জিরো। সো এখানে জিরো মানে এখানে ওয়ান আসবে, এখানে জিরো মানে এখানে ওয়ান আসবে। সো ওয়ান ওয়ান যখন আসবে তখন কি আমাদের এটা যাবে এবার ইনভ্যালিড স্টেটে চলে যাবে। সো তাহলে এটা আবার ইনভ্যালিড স্টেটে চলে যাবে। তাহলে এই যে আমার যখন এস জিরো আর জিরো, তখন কি আমাদের এটা এই যে ইনভ্যালিড স্টেটে চলে গেল। তাহলে আমাদের এখানে এবার শেষ, কিন্তু মানে আমাদের কিন্তু এসআর ফ্লিপ ফ্লপ ইউজিং ন্যান্ড গেটের মেইন কনসেপ্ট কিন্তু শেষ। সো এইখানে একটা জিনিস দেখেন তাহলে কি হলো, যখন আমরা এখানে কি বলতেছি সেট জিরো, কি বলতেছি এখানে বলছি সেট জিরো, সেট জিরো মানে কি আপনার এখানে তো রিসেট ওয়ান। তো যখন এখানে বলছি সেট জিরো, তাহলে এখানেও কিন্তু আমাদের জিরো আসছে, তো আমরা এখানে আমরা অ্যাকচুয়ালি কী করতেছি, রিসেট করতেছি। কি করতেছি, আমাদের যেই সার্কিটটা আছে, আমরা সেই সার্কিটকে হচ্ছে আমরা সিম্পলি বলতে পারি যে আমরা স্টার্ট করতেছি, মানে হচ্ছে আমরা আমরা হচ্ছে আবার নতুন করে হচ্ছে আমরা ভ্যালু সেট করব, মানে হচ্ছে আমরা রিসেট করতেছি। আর এখানে সেট ওয়ান, সো তার মানে হচ্ছে কি আমরা এখানে সেট করতেছি, মানে কি আমরা হচ্ছে এখন একটা ভ্যালু আমরা সেট করে দিচ্ছি। ভ্যালু সেট করার পরে হচ্ছে কি আমরা সেই ভ্যালুটাকে কি আমরা হোল্ড করে রেখে দিলাম। এই হচ্ছে মেন থিম। আমরা ফার্স্টে কী করলাম, যখন হচ্ছে আমরা ইনপুট সিগন্যাল দিছি, আপনার ফার্স্টে হলো জিরো জিরো, তার মানে কি আপনার আপনার হচ্ছে সে কোনো এখনও মানে মানে আপনার সার্কিটটা হচ্ছে আপনার এখনও কাজ করা শুরু করেনি, শুরু করবে। দেন হচ্ছে আপনার কী হলো, আপনার ওই সার্কিটটা হচ্ছে আপনার রিসেট হলো। রিসেট হওয়ার পরে হচ্ছে আপনার এই সার্কিটে একটা বিট আপনার সেট হয়ে গেল। এবার এই বিটটাকে হচ্ছে আমরা এই যে হোল্ড করে রেখে দিলাম, মানে আপনার এইভাবেই কিন্তু হচ্ছে আপনার স্টেপগুলো চলে যায়। ফার্স্টে হচ্ছে ইনভ্যালিড, তারপর হচ্ছে রিসেট হবে, তারপরে সেট হবে, তারপর হচ্ছে আমাদের ওই বিটটাকে হোল্ড করে রাখবে। এটা হচ্ছে আমাদের মেইন থিম ফর এসআর ফ্লিপ ফ্লপ ইউজিং ন্যান্ড গেট। সো আই থিঙ্ক তাহলে আপনি এইটুকু কিন্তু বুঝতে পারছেন, এখানে কিন্তু আমাদের আর মানে কমপ্লেক্স কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ ইউজিং নর গেট। এখানে হচ্ছে আমরা ফার্স্টে সিম্পলি আমাদের সার্কিটটা হচ্ছে আমরা আগে ড্র করে নিব। সো আমাদের সার্কিটে
সো ফার্স্টে হচ্ছে আমরা এখানে দুইটা নর গেট নিয়ে নিলাম, দেন হচ্ছে এপাশ থেকে একটা আউটপুট থাকবে, এপাশ থেকেও তো একটা আউটপুট থাকবে। বাট এইখানে আমাদের অ্যাকচুয়ালি কী হতো, আমাদের উপরে কিন্তু থাকতো কি, আমাদের কিউ বার থাকতো, তাই না? উপরে থাকতো কিউ বার, এখানে থাকতো কিউ। আর এপাশ থেকে হচ্ছে আমাদের একটা ইনপুট সেকশন ছিল, এপাশ থেকে আমাদের একটা, এটা বেশি গেছে বড় হয়ে যাও, বড় হলে সমস্যা নাই, কিছু করার নাই। আচ্ছা, আর হচ্ছে এবার আমরা ল্যাচটাকে আমাদের ইয়ে করে ফেলি, ল্যাচটাকে আমরা ড্র করে ফেলি। সো ল্যাচ ইনপুট সেকশন, ল্যাচ ড্র শেষ। এইবার মেইন একটা ঝামেলা যেখানে, সেটা হচ্ছে এইখানে কিন্তু হচ্ছে আমরা নর গেট নেব না, সরি এটা সরে গেছে। আচ্ছা, কি বললাম, এখানে কিন্তু আমরা এখন নর গেট নেব না। যেমন আমরা কিন্তু এখানে কি এনেছিলাম, এখানে তো আমরা এখানেও অ্যান্ড গেট, এখানে অ্যান্ড গেট, বাট এইখানে কিন্তু হচ্ছে আমরা এখন নর গেট নেব না। আমরা এখানে আমরা এখানে হচ্ছে আমাদের ন্যান্ড গেট ছিল, আর এখানে আমরা তো নিচে নট ঠিক আছে, কিন্তু এখানে আমরা নর নিতে পারবো না। আমরা এখানে নেবো হচ্ছে অ্যান্ড গেট, ন্যান্ড না, কী নেবো, অ্যান্ড গেট নেব। কেন নেব সেটা হচ্ছে আমরা এটা শেষ করে দেন আপনাকে দেখাবো। হ্যাঁ, সো আমরা কি, আমরা হচ্ছে তাহলে জাস্ট সিম্পলি এটা মাথায় রাখবেন যে নর গেটে কিন্তু হচ্ছে আমরা এই এক্সটেন্ড ভার্সন, মানে হচ্ছে আমাদের যেখানে ক্লক পাস থাকবে সেখানে হচ্ছে কি আমরা অ্যান্ড গেট ইউজ করবো। সো এটা একটু সিম্পলি মাথায় রাখতে হবে। তো তাহলে হচ্ছে আমরা এখানে অ্যান্ড গেটটা নিয়ে নিচ্ছি একটা, সো এটা হচ্ছে আমাদের সিএলকে ক্লক পালস। আর এই পাশে হচ্ছে আমাদের এস, এটা হচ্ছে আমাদের আর। তাহলে আমাদের এখানে এই পোর্শনটুকু হচ্ছে কি আমাদের এটা হচ্ছে আমাদের এস আর নর ল্যাচ। সো এখানে লিখে দিলাম, এটা হচ্ছে আমাদের নর ল্যাচ। তাহলে আমাদের নর ল্যাচের মেইন থিম কী ছিল, আমরা সেটা একটু এখানে লিখে নেই। নর ল্যাচে আমাদের মেইন থিম ছিল হচ্ছে লাইক আমাদের এই পাশে ছিল 0011 0101, যখন ছিল 00 তখন আমার ছিল হোল্ড স্টেট, 01-এ ছিল 0, 10-তে ছিল 1, আর 11-এ ছিল ইনভ্যালিড নর ল্যাচে। আচ্ছা, সো এইবার আমরা তাহলে দেখি আচ্ছা, তো তাহলে আমাদের আপাতত মেন ড্রয়িং শেষ। সো আমরা হচ্ছে এবার একটু ফার্স্ট আমরা হচ্ছে আগে যাবো। অ্যান্ড আমরা কিন্তু আমাদের এই নর গেটের তো আমাদের মেইন থিম তো জানি, আমাদের মেইন অ্যাকচুয়াল মানে সরি নর গেট, আমাদের এই অ্যান্ড গেটের মেইন থিম তো জানি, তাই না? তাহলে আমরা হচ্ছে আমাদের ইয়েটা আগে ড্র করে নিই, আমাদের ট্রুথ টেবিলটা। সিএলকে আমরা এখানে কিউ n+1 লিখতেছি। হ্যাঁ, আমরা তো মেন থিম জানি। এখানেও সেম যে আমাদের ফার্স্টে কিন্তু কী হবে, এখানেও সেম আমাদের ফার্স্টে হচ্ছে ওই ক্লক পাস থাকবে না, সো নট ট্রিগার। সো আমি এখানে লিখলাম এনটি শর্টকাটে। হ্যাঁ, এনটি মানে কি, নট ট্রিগার্ড। এটা ক্রস দিলাম, এটাও ক্রস। আর এটা হচ্ছে আমাদের সেম কী থাকবে, প্রেজেন্ট স্টেট থাকবে। এরপরে আমাদের 4টা ইনপুট সেকশন লাগবে,
অ্যান্ড এইগুলো সব কিন্তু কী হবে, ট্রিগার হবে। এটা 0 1 0 1 0 0 1 1। এবার তাহলে আমরা শুরু করি। আমাদের কিন্তু এইখানে কিন্তু ক্লকে কিন্তু আমাদের 1 মতো থাকবে এখানে অলওয়েজ, তাই না? ক্লকে কিন্তু আমাদের এখানে অলওয়েজ 1 1 থাকবেই। আচ্ছা, সো আমরা হচ্ছে এবার তাহলে আমরা এখান থেকে স্টার্ট করবো 0 1 থেকে। তাই আমরা এখানে 0 1 দিলাম, সরি, এখানে আমরা 0 1 দিলাম, এটা 0, এটা 1। তাহলে 0 1 যদি অ্যান্ড করা হয় তাহলে এখানে আসবে 0, 1 1 যদি অ্যান্ড করা হয় তাহলে এখানে আসবে 1। তাহলে নর গেটে আমাদের যখন 0 1 ছিল, এই যে 0 1 ছিল, তখন কিন্তু আমাদের ইয়েতে কী ছিল, আউটপুট ছিল 0 ছিল, তাই না? এখানে কী ছিল, এখানে আমাদের আউটপুটও ছিল 0। তাহলে এখানে আমাদের আউটপুট এখানে কী আসছে, এখানে আমাদের এটা আসবে 0 1-এ 0 আসতেছে। এবার আমাদের মনে হচ্ছে ওই ন্যান্ড গেটে একটা মিস্টেক হয়েছে, আবার এগেইন চেক করতে হবে আমাদের। ওই ল্যাচে যে আমরা আবার মিস্টেক করেছি, যাই ওটা আমি আবার ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, আসলে মাথা ঠিক নেই আমার নিজেরও খেয়াল নাই, অনেক রাত বেজে গেছে, সেই মানে ক্লাস রেকর্ড করতে করতে ঝামেলা শেষ। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তাহলে হচ্ছে আমাদের একটা গেল। এবার দেখবো হচ্ছে 1 0 1 0। তাহলে এখানে হচ্ছে আমাদের এস হচ্ছে 1 আর তো 0, তাহলে এখানে 1 1 হলে এখানে আসবে 1 1 0, এখানে আসবে 0। সো 1 0 যখন এখানে ছিল তখন কিন্তু আমাদের ল্যাচ থেকে কী আসছিল, এই যে 1 আসছিল আমাদের মেইন আউটপুট বা নেক্সট স্টেট। তাহলে এখানে আমাদের কী আসবে, এটাও 1 আসবে। সিম্পল কিন্তু। দের হচ্ছে আমাদের নেক্সট বলে আমরা কী কী দেখবো এবার আমরা দেখবো হচ্ছে 1 1। সো আমরা তাহলে এখানে 1 বসে দিলাম, এস হচ্ছে 1 আরও হচ্ছে 1। তাহলে 1 1 কী হবে, এখানে 1 আসবে, 1 1 এখানেও কী আসবে, এখানেও ওটা 0 মুছিনি। সো এটা আমাদের এটা 1 আসলো। সো 1 1 যখন হবে তখন আমাদের এই নর ল্যাচে কী আসবে, ইনভ্যালিড সেকশন আসবে। 1 1-এ কী আসবে, আমাদের ইনভ্যালিড সেকশন আসবে। এইবার হচ্ছে আমরা দেখব কি 0 0। তাহলে আমরা এখন কিন্তু এমনিও বুঝতেছি যে আমাদের এখানে কিন্তু কি হোল্ডে কিন্তু আসবে, তাই না? স্বাভাবিক। তাও জাস্ট সিম্পলি একটু দেখানোর জন্য লিখে দেয় আর কি, এছাড়া কিছু না। তো তাহলে হচ্ছে কিন্তু আমাদের এবার এটা 0, এটাও 0, তাহলে এখানেও 0 আসবে, এখানেও 0 আসবে। তাহলে এখানেও কিন্তু যদি হয় 0 0, তাহলে এখানে আমাদের কী আসবে, হোল্ড স্টেট চলে আসবে। কি আসলো, এটা হোল্ড স্টেট আসলো। ব্যাস, এই কিন্তু আমাদের হয়ে গেল এসআর ফ্লিপ ফ্লপ ইউজিং নর গেট। হ্যাঁ, সো আই থিঙ্ক তাহলে আপনি কিন্তু এটা বুঝতে পারছেন, আমাদের কিন্তু এখানে কমপ্লেক্স কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে এইবার হচ্ছে আমরা আমাদের একটু ঠিক করে ফেলি। আমাদের হচ্ছে ওই যে এইখানে যে ভুলটা হয়েছে, দেখেন আমি কিন্তু এখানে ওই যে মানে ন্যান ল্যাচ আর এই যে নর ল্যাচ কিন্তু আমি সেম লিখে ফেলছি। হ্যাঁ, ন্যান ল্যাচ আর হচ্ছে নর ল্যাচটা কিন্তু আমি এখানে সেম লিখে ফেলছি, দ্যাটস আমাদের এই ঝামেলাটা হয়ে গেছে। এখানে জাস্ট আমাদের কিন্তু এই অপোজিটটা হবে। হ্যাঁ, অপোজিটটা কি আমরা যদি দেখাই, কোথায় গেল আমাদের একটা নিয়ে আসি, এটা নিয়ে আসি। সো আমাদের এখানে হচ্ছে 0 0 যদি হয় এখানে, তাহলে এখানে কি আসবে, 1 1 আসবে। এখন ধরেন যে মানে আমরা কিন্তু এখন আমরা এখন জানি না এটা, আমরা এখন জানি ল্যাচ। আমরা কি জানি, আমরা এখন জানি ল্যাচ। এখানে আসলো 0, এখানে আসলো 0, তাহলে এখানেও কি আসবে, এখানেও আসবে 1, এখানেও আসবে 1। তাহলে 1 1 যদি আসে তার মানে কি আমাদের এটা ঝামেলা হয়ে গেছে, ইনভ্যালিড স্টেট। তার মানে আমাদের এখানে কি আসবে, এটা হচ্ছে ইনভ্যালিড আসবে, ইনভ্যালিড। ঠিক আছে, এইবার যদি দেখি আমাদের
এই পাশে 0, এ পাশে 1, এ পাশে 0, এ পাশে 1, এ পাশে আসে 0, তাহলে এই পাশে তো 1 আসবেই, তাই না? তাহলে এই পাশে যদি 1 আসে, ওই 1 এখানে আসে, তাহলে এখানে কি আসবে? এখানে আসবে 0 আসবে। তাহলে 1 0, তাহলে এখানে কি আমাদের এখানে কি আসছে? এটা 1 আসে। তাহলে এখানে আমাদের 0 1-এ, তাহলে এটা 1 আসতেছে, 0 দিলে 1 আসতেছে, এই 1, তাই ঠিক আছে, এখানে আমাদের এটা 1 আসতেছে। এবার আমরা এইটা দেবো হচ্ছে 1, এটা দেবো হচ্ছে 0। এখানে যদি 0, তাহলে তো আমাদের এখানে তো 1 আসবে, এই 1 ঘুরে এখানে আসলো, 1 1 কী হবে? এটা 0 হয়ে যাবে। সো এবার কিন্তু আমাদের তাহলে এখানে কী আসলো? 0 আসলো। এস যখন 1 আর যখন 0, তখন এখানে কী আসলো? এটা কিন্তু 0ই আসছে, ঠিক আছে? তার মানে আমাদের এখানে ভ্যালু ঠিক ছিল, জাস্ট আমাদের ভুল হয়েছে এই দুটো, যে হোল্ড ইনভ্যালিড, এই ইনভ্যালিড, মানে এই দুই জায়গাতে আমাদের ভুল হয়ে গেছে। এবার যদি 1 দিই, এবার এটা দিলাম 1, এটাও দিলাম 1, সো এখান থেকে 1, এখান থেকে 1 দিছি, তাহলে 1 দিলে তাহলে কী আসবে? এখানে তো আমাদের ওই যে হোল্ড স্টেট চলে আসবে, তাই না? কারণ আমাদের তো এখানে তো অলরেডি ইনভ্যালিড চলে আসছে, তাহলে এটা কি আসবে? আমাদের হোল্ড স্টেট আসবে। সো তাহলে এই কিন্তু হচ্ছে আমাদের ঝামেলা। তার ঝামেলাটা কিন্তু হয়েছে এখানে এই জায়গাতেই, যে আমাদের এইখানে কিন্তু এই যে এটা আমরা কি লিখছিলাম না ফার্স্টে? ইনভ্যালিড। এটা ঠিকই ছিল, এটা ওই ইয়েতেই যাবে, এটা ইনভ্যালিডেই যাবে। দেন হচ্ছে এটা, আর এটা যাবে কিসে? এটা যাবে হোল্ড স্টেটে। সো এখন ওই মানে কনসেপ্ট সেমই। কনসেপ্ট কি? যে যখন হচ্ছে আমরা আমাদের এই ন্যান্ড ফ্লিপ ফ্লপে হচ্ছে আমরা কোনো পালস এখনও দেইনি, অ্যান্ড যখনই আমরা ফার্স্ট টাইম পালস দিলাম, তখন হচ্ছে কি আমাদের আপাতত এই ন্যান্ড ফ্লিপ ফ্লপটা হচ্ছে হোল্ড হয়ে থাকবে। দেন হচ্ছে আপনার কী হবে? বিট হবে রিসেট, দেন হচ্ছে আপনার এই একটা বিট সেট হয়ে যাবে। দেন ওই বিটটার পরে আমাদের লাস্ট যে আমাদের এখানে ক্লক পাস দেওয়া হবে, আপনার দেখাবে যে আপনার সে কিন্তু হচ্ছে এই মানে এই আর কোনো বিট কিন্তু সে আপনার নিতে পারবে না। সো এখানে লাস্টটা যদি আসে ইনভ্যালিড, তো এর মানে হচ্ছে কি এই ফ্লিপ ফ্লপ আর কোনো বিট সে নিতে পারবে না। ফ্লিপ ফ্লপ ক্যান্ট টেক এনি বিট, ঠিক আছে? মেন থিম কিন্তু হচ্ছে আমাদের মেইন থিমই কিন্তু হচ্ছে এটা। আবার এইখানেও দেখেন, এখানেও যদি আসে, আমাদের এখানেও কিন্তু সেম থিং হচ্ছে, ফার্স্টে হোল্ড, তারপরে আমাদের লাস্টে ইনভ্যালিড, মানে এই নর ল্যাচে সেম জিনিস। তো আমরা দেখেন আমাদের কিন্তু ন্যান ল্যাচ বলি আর বলি হচ্ছে নর ল্যাচ, দুই জায়গাতে কিন্তু আমাদের সেম জিনিসই হচ্ছে, সরি ল্যাচ না, ফ্লিপ ফ্লপ। ন্যান ফ্লিপ ফ্লপ বলি আর হচ্ছে আমাদের নর ফ্লিপ ফ্লপ বলি, দুই জায়গাতে কিন্তু কি আমাদের সেম সেম কাজই কিন্তু হচ্ছে, তাই না? যে আমাদের ফার্স্টে হচ্ছে হোল্ড, এই যে আমাদের ফার্স্টে হচ্ছে হোল্ড, তারপর হচ্ছে আমাদের 0, তারপর হচ্ছে আমাদের এটা 1, দেন হচ্ছে আমাদের এটা ইনভ্যালিড, ঠিক আছে? সেম জিনিস কিন্তু হচ্ছে, একদম সেম, কোনো ডিফারেন্স কিন্তু নাই। সো এইটাই হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপ। মানে তাহলে আপনি এখন ন্যান ফ্লিপ ফ্লপ ইউজ করেন আর হচ্ছে আপনি নর ফ্লিপ ফ্লপ ইউজ করেন, আপনার কাজ কিন্তু সেমই করবে। সো এটাই হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপের মেইন কনসেপ্ট। হ্যাঁ, সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। সো আপনাদের এখানে আমি এটাও বলি, আপনাদের এক্সামে কিন্তু ডিপ কোনো কোয়েশ্চেন আসবে, এক্সামে আপনার হায়েস্ট আসতে পারে যে আপনার হচ্ছে সার্কিট ড্র করতে বলতে পারে, সেটা হতে পারে আপনার এই ন্যান ফ্লিপ ফ্লপ হতে পারে, আবার আপনার এই নর ফ্লিপ ফ্লপ হতে পারে। আর না হলে দেখা গেল যে আপনাকে হতে পারে এই বলতে পারে যে আপনাকে সার্কিট প্লাস এই এই ট্রুথ টেবিলও বলতে পারে ড্র করতে। আবার দেখা গেলো আপনার হতে পারে সার্কিট যা থাকবে, আপনাকে ট্রুথ টেবিল ড্র করতে হবে। এমন হতে পারে যে আপনাকে হচ্ছে ট্রুথ টেবিল দিয়ে বলবে যে আপনাকে এই আইডেন্টিফাই করতে হবে অ্যান্ড ড্র করতে হবে যে এটা কোন ধরনের ফ্লিপ ফ্লপ। এই হচ্ছে মেন কনসেপ্ট। এইবার আসি আমরা এখানে অ্যান্ড গেট কেন ইউজ করি, নর গেট কেন ইউজ করি না এই নর ফ্লিপ ফ্লপে, আসেন দেখে নেই। তো আমি এখন সিম্পলি একটা ড্র করি এখানে।
এবার হচ্ছে পাশে নর নিলাম, জাস্ট সিম্পল করছে ড্রপ বোঝানোর জন্য আর কি, সেটা কিছু না। নর নর clock pulse, CLK clock pulse, and this is S, this is R. এখন আসেন আমরা জাস্ট দুইটা দেখব, যখন হচ্ছে আমাদের S equal to 0 R equal to 1 তখন কি হয়, আর দেখব যখন S equal to 1 আর এগুলো যখন, এইটাই তো হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যাক্টিভ স্টেট, কারণ আমাদের ভ্যালু কিন্তু চেঞ্জ যাওয়ার এখানেই তো হয়। আর আর হচ্ছে আমাদের ভ্যালু যখন ভ্যালু যখন আমাদের এখানে হবে 0 0 তখন তো এটা কী হয়ে যাবে, আমাদের তো হোল্ড স্টেটে চলে যায়। আর আমাদের এখানে যখন আছে 1 1 তখন তো এটা আমাদের ইনব্রেড স্টেটে চলে যায়। সো এটা তো তাহলে ডিফারেন্ট কেস। আমাদের মেইন তো হচ্ছে আমাদের এই দুটো ভ্যালু, আমাদের যখন S0 R1 আর নাহলে S1 R0, এই দুটো হচ্ছে মেইন। তো আমি এখানে দিলাম ফার্স্টে 0 দিলাম, এখানে দিলাম 1। ক্লক তো এখান থেকে কি অলওয়েজ তো 1ই আসবে, ক্লকে তো অলওয়েজ 1ই আসবে। তাহলে খেয়াল করেন আমাদের এইখানে কিন্তু 0 1 যদি হয় নরে কি আসবে, এখানে 0 আসবে। 1 1 যদি হয় নরে কি আসবে, 0 আসবে। তাহলে 0 যদি আসে তাহলে আমাদের কী হবে, সেটা হোল্ড স্টেটে চলে যাচ্ছে। এখানে আমাদের কী আসলো, আলটিমেটলি হোল্ড স্টেট চলে আসলো। এই কিন্তু হচ্ছে একটা ফার্স্ট ঝামেলা, যে আপনার কিন্তু এখানে কিন্তু আপনার হয়, আপনার কিন্তু এখানে আসার কথা ছিল 0 আর নাহলে 1, বাট সেটা কিন্তু আসেনি। এইবার আসি আমি এবার এখানে এসে ভ্যালু দিলাম 1 আর এ ভ্যালু দিলাম 0। গ্রিন কার্ডটা কিন্তু এখন আমাদের ইনপুট। তাহলে এখানে 1 এখানে 1, তাহলে এখানে তো কী আসবে, ওই 0ই আসবে। এখানে 1 এখানে 0, এখানেও কিন্তু কি 0ই আসবে। তাহলে আলটিমেটলি তাহলে এখানেও কী হলো, এখানেও কিন্তু আমাদের হোল্ড স্টেটই চলে আসলো। কিন্তু আমাদের কি হয় 0 না হয় 1 আসার কথা ছিল। তার মানে আপনার অ্যাক্টিভ যে ইনপুট সেকশন ছিল, আমরা যদি এখানে নর গেট ইউজ করি তাহলে কিন্তু আমাদের ওই দুইটা অ্যাক্টিভ সেকশনে কিন্তু আমাদের সবে কী হয়ে যাবে, হোল্ড স্টেট হয়ে যাবে। সো তখন কিন্তু কি একটা বিগ ঝামেলা হয়ে যাবে। সেই জন্য আমরা এখানে অ্যান্ড গেট ইউজ করি, কারণ অ্যান্ড গেটটা কিন্তু কি আমাদের বেসিক গেট, কোনো কম্বিনেশন তো কোনো গেট না, সেই জন্য হচ্ছে আমরা এখানে অ্যান্ড গেটটা ইউজ করি। এখন আপনি যদি আস্ক করেন স্যার অ্যান্ড গেট ইউজ না করে আমরা এই অর গেট কেন ইউজ করতে পারি না, আপনি তাহলে একটু করে দেখতে পারেন যে আপনার এই অর গেট দিলে কী হবে, ঠিক আছে। সো যদিও আমাদের অত দরকার নাই, জাস্ট করে বললাম আর কি। সো এইটা হচ্ছে মেইন থিম, যে আমরা এই নর ফ্লিপ ফ্লপে নর গেট এই মানে এই এক্সটেন্ড ভার্সনে, মানে হচ্ছে আমাদের এই ক্লক পালস সেকশনে নর গেট আমরা ইউজ না করে আমরা অ্যান্ড গেট হচ্ছে আমরা কেন ইউজ করি, এটা হচ্ছে মেইন থিম। সো আই থিঙ্ক বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে। সো আমাদের একটু ঝামেলা গেছিলো এইখানে, বাট তাও হচ্ছে আমি এই জন্য সরি, কারণ এটা ওই যে বললাম যে আসলে মাথা পড়তেছিল না, মাথায় কোনো কিছু কাজ করতেছিল না। সো ঠিক আছে, তাহলে হচ্ছে এখন এই চারটা সার্কিট কী কী, চারটা সার্কিট হচ্ছে আমাদের SR ল্যাচ, NAND আর নট দিয়ে, দেন হচ্ছে ফ্লিপ ফ্লপ, NAND আর নট দিয়ে। এই চারটা সার্কিট খুব ভালো করে একদম ফুল কনসেপ্ট হচ্ছে আগে ক্লিয়ার করে ফেলেন, ঠিক আছে। এর তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এইগুলোর উপরে, যে এই ফ্লিপ ফ্লপের উপরে হচ্ছে আমরা কিছু নোটস লিখবো, অ্যান্ড হচ্ছে আমরা আমাদের এই আরেকটা আছে সার্কিট, এই সিকোয়েন্সিয়াল সার্কিট আমাদের যেটা নাম হচ্ছে JK ফ্লিপ ফ্লপ, আমরা ওইটা নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করবো ইনশাল্লাহ। ওকে ঠিক আছে তাহলে।